মৌসুম শেষ হওয়ার পরও টোলগেকে শোকজ করার অধিকার কি আছে ইস্টবেঙ্গল ক্লাবের? প্রশ্ন এখন এটাই। ইস্টবেঙ্গলের প্রশ্ন, টোলগে উঠবে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ থাকাকালীন মোহনবাগান থেকে অগ্রিম কেন নিয়েছে। পাশাপাশি তাদের দাবি টোলগে তাদের কাছ থেকে অগ্রিমও নিয়েছেন পরের মরশুমের জন্য। যদিও টোলগে এই চিঠির উত্তরও দিয়েছেন, কিন্তু এই শোকজ কি আদৌ বৈধ? আইএফ এর সহসভাপতি বলছেন সবটাই নির্ভর করছে টোলগের সঙ্গে ক্লাবের চুক্তির মেয়াদ ঠিক কতদিন তার উপর। যতদিন পর্যন্ত একটা প্লেয়ার একটা ক্লাবের সাথে চুক্তিবদ্ধ ততদিন পর্যন্ত সেই ক্লাবের এখতিয়ার থাকে সেই প্লেয়ারের কে শোকজ করার। যদিও আইএফএ তে কিন্তু 2011-12 মরশুম পর্যন্তই টোলগের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তির মেয়াদ নথিভুক্ত রয়েছে। আর যদি ইস্টবেঙ্গল কোনো জাল ভাউচার আইএফএ তে জমা করে থাকে তাহলে তার যথাযথ ব্যবস্থা নেবে কোর্ট, বলছেন সুব্রত দত্ত। আইএফএ প্রথমে দেখবে যে ভাউচারটা বৈধ কিনা। সই মেলানোর ব্যাপার থাকে, যে সই মিলছে না বা সেটা আইএফএ এর যেটা ইন্টারপ্রিটেশন সেটা সংশ্লিষ্ট প্লেয়ার বা ক্লাবরা তারা মানছে না, তখন এটা কিন্তু আইএফএ এর আন্ডারেও পড়ে না, এটা চলে পড়ে কোনো মানে জুডিশিয়াল বডি সেটা করতে পারে।